আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আপনি যদি কম্পিউটার চালান তাহলে এই সমস্যায় আপনি পড়েছেন, এটা আমি শিওর। সমস্যাটা হচ্ছে যে একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করেছিলেন, সেই ফোল্ডারটা আপনি ডিলিট করতে পারছেন না। ফোল্ডারের মধ্যে নাম এরকম লেখা আসে যে আইটেম নট ফাউন্ড বা কুড নট ফাউন্ড দিস আইটেম বা দিস ইজ নো লঙ্গার লোকেটেড ইন লোকেশন, দিস ইজ নো লঙ্গার লোকেটেড ইন লোকেশন বা ফোল্ডার নট ডিলিটিং, মানে এইরকম লেখা আসে কিন্তু ফোল্ডারটা ডিলিট হয় না। যদি আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ দেখাই, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। দেখুন, আমি আমার দিস পিসিটা ওপেন করে নিচ্ছি, তারপর আমার একটা ড্রাইভে ঢুকে নিচ্ছি যেখানে আমার এই মুহূর্তে ফোল্ডারটা হচ্ছে না, ডিলিট হচ্ছে না। সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মনে করুন এটা আমি ডিলিট করব, আমি ডিলিটে প্রেস করছি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা আসলো যে কুড নট ফাইন্ড দিস আইটেম, দিস ইজ নো লঙ্গার লোকেটেড ইন, মানে ওই যে ড্রাইভের নামটা আসছে। এখন আমি প্রথমে বলিনি যে এটার জন্য আপনি প্রথমে যেটা করতে পারেন, এখানে দেখুন অনেকগুলা লেখা কিন্তু এখানে আছে। এখানে উপরে যদি আমি দেখাই, এখানে যে অ্যালফাবেট, এই ইউটিউব চ্যানেল থেকে ধরে এই পর্যন্ত একদম এই পর্যন্ত, যখন আপনার 100টা লেটার অর্থাৎ 100টা অ্যালফাবেটের বেশি যখন হয়ে যাবে, 100টা অ্যালফাবেট বা অক্ষরের বেশি যখন হয়ে যাবে, তখন কিন্তু এটা এরকম সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু একদম সর্বশেষ যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা থেকে আপনাকে যেটা করতে হবে, রিনেম করে করে আপনাকে ছোট করতে হবে, ছোট করে তারপর আপনার ডিলিট করতে হবে, তখন কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে একটা সমাধান। কিন্তু এইটাও কিন্তু মাঝে মধ্যে হয় না। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এইখানে দেখুন, আমি এখান থেকে ভিতরে এই যে এটা আছে, এটাকে আমি যদি রিনেম করতে চাই, আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে গেলাম, এটাকে আমি যদি রিনেম করতে যাই, মনে করেন এটা দিলাম, এই যে দেখতে পাচ্ছেন রিনেমটাও হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য সলিউশনে কিন্তু যেতে হবে। তো চলুন একদম যাতে সলিউশনটা যাতে একদম কমপ্লিট হয়ে যায়, এর মাঝখানে যাতে কোনো প্রবলেম না হয়, সেটা আমরা দেখে নিই। যেটা বললাম, প্রথমে এইভাবে আপনারা ট্রাই করবেন যে হয়তো যে পাথটা আছে এটা 100 অ্যালফাবেটের বেশি হয়ে গেছে, তখন সেটাকে আপনাকে ছোট করতে হবে। যেটা দেখালাম আমি আরেকবার একটু দেখাচ্ছি, কারণ এটা আমি ঢুকলাম, এটাতে ঢুকলাম, এই যে দেখুন সিতে ঢুকলাম। এখন এই যে পাথটা উপরে আছে দেখতে পাচ্ছেন, এখন যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে 100 অ্যালফাবেটের উপরে অবশ্যই আছে, যদি না থাকে তাহলে ডিলিট হয়ে যাবে। 100 অ্যালফাবেটের কম থাকা সত্ত্বেও যদি ডিলিট না হয়, তাহলে এখন যে পদ্ধতিটি দেখাবো সেটার মাধ্যমে আপনি আপনার ফোল্ডারটা ডিলিট করতে পারবেন। সো চলুন সেটা আমরা দেখে নিই। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ব্রাউজারে চলে যেতে হবে, যে কোনো একটা ব্রাউজারে। সেখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে, সার্চ করতে হবে আনলকার লিখে। এই সফটওয়্যারটা আপনি যে কোনো জায়গা থেকে আপনি সার্চ করে নিয়ে নিতে পারবেন। যদি মনে করেন যে এটা আপনি পাচ্ছেন না, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলে আমি সেই সফটওয়্যারটা আপনাকে দিয়ে দিব, এমনকি আপনার এই কাজটাও আমি করে দিতে পারবো। যদি সেই কাজটা আমাকে দিয়ে করান, তাহলে আমাকে ন্যূনতম একটা পারিশ্রমিক দিতে হবে। আর যদি আপনি করতে পারেন, ওয়েলকাম, আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি। সো সফটওয়্যারটা আমি ডাউনলোড করে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর সফটওয়্যারটা আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে যেটা করবেন সেটা ডাউনলোড করে নেবেন, আনলকার লিখে আপনি ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং এটা আমি এই কারণেই ব্রাউজারে দেখাচ্ছি না, কারণ যে কোনো সফটওয়্যার ডাউনলোড করা বা সেটাকে ক্র্যাক করা, এগুলো কিন্তু ইউটিউবে দেখানো নিষেধ। যদি আমি দেখাই তাহলে কিন্তু আমার চ্যানেলে ক্ষতি হবে, আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে বা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যেতে পারে। আমি দেখতে পাচ্ছেন যে ডাউনলোডসে আমার এই যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা আমি কি করেছি, ইনস্টল করে নিয়েছি। ডাবল ক্লিক করে করে নেক্সট দিয়ে ইনস্টল করতে হয়, সেটা আশা করি আপনারা জানেন। তারপরে আপনি যেটা করবেন, ইনস্টলটা হয়ে গেলে আপনি এই উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন আনলকার, এটা প্রথমেই আছে। যদি আপনি অনেক দিন হয় ইনস্টল করেছেন, সেক্ষেত্রে কিন্তু এটা নিচে চলে যেতে পারে। তখন আপনি যেটা করবেন, এখানে এই উইন্ডোজ বাটনে ক্লিক করে এখানে আনলকার টাইপ করলেও কিন্তু আপনার সামনে চলে আসবে। সো আমরা যেটা এখন সামনে আছে, এখানে ক্লিক করে আমরা এই যে আনলকারে ক্লিক করছি। ক্লিক করলে এখানে ইয়েস অর নো চাইবে, আপনি ইয়েসে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে 1 নাম্বার। অনেকের কম্পিউটারে কিন্তু এরকম না হয়ে অন্যরকম আসতে পারে। কীরকম আসতে পারে সেটা একটু দেখাচ্ছি। মনে করুন আপনি দিস পিসিতে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করলেন। ওপেন করার পর আপনার যে ফোল্ডারটা ডিলিট হচ্ছে না, মনে করুন আমার এখানে ডিলিট হচ্ছে না, এটা ডিলিট হচ্ছে না, এটাকে যদি আমি প্রেস করছি, সিলেক্ট করছি, ডিলিটে ক্লিক করছি, এই যে ডিলিট হচ্ছে না। অনেকে আপনি যেটা করবেন,
এইখানে এসে রাইট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সো এইখানে এসে যখন আপনি রাইট বাটনে ক্লিক করবেন, দেখুন এই রাইট বাটনে এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে আনলকারের ডিলিট উইথ আনলকার বা আনলকার এই লেখাটা কিন্তু এখানে থাকবে। যেহেতু আমার এখানে নাই সেহেতু কিন্তু আমি ওইভাবে করতে হচ্ছে কাজটা। আর অনেকের এখানে কিন্তু এরকমভাবে যখন রাইট বাটনে ক্লিক করবেন এখানে কিন্তু চলে আসবে আনলকার লেখাটা। সো আমি আনলকার যখন উইন্ডোজ স্টার্ট বাটনে ক্লিক করে আনলকারে ক্লিক করলাম, এটা চলে আসলো। এখন আমার যে ফোল্ডারটা যেখানে আছে সেই ফোল্ডারটা আমি চলে যাচ্ছি ওইখানে। এই যে দিস পিসিতে আমি ক্লিক করছি প্রথমে, এখানে দিস পিসিতে প্রথমে ক্লিক করছি। তারপর দিস পিসির ভিতরে আছে হচ্ছে কি আমার এই যে ইউটিউব চ্যানেল, এটা ক্লিক করলাম। তারপর এটা হচ্ছে প্রথম ফোল্ডারটাই, এবং এই ফটোশপ বিগিনার টিউটোরিয়াল এইটার ভিতরে আমার এই যে দেখতে পাচ্ছেন এই যে এ ফোল্ডারটা, এটা ডিলিট হচ্ছে না। সো আমি কি করব এখন, এই এর ভিতরে বিসিও আছে ওইগুলোও ডিলিট হচ্ছে না। আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা চলে আসলো আমার সামনে ইন্টারফেস। এইখানে এই যে নো অ্যাকশন লেখা, এখানে ক্লিক করে আমরা ডিলিটে ক্লিক করব। আপনি কিন্তু এখানে শুধুমাত্র ডিলিট না, আপনি রিনেমও করতে পারবেন, মুভও করতে পারবেন। আমি ডিলিটে এখানে ক্লিক করছি, এবং এখানে ওকেতে ক্লিক করছি, এবং এটা কিছুক্ষণ প্রসেসিং হয়ে এই যে দেখতে পাচ্ছেন দিস অবজেক্ট ওয়াজ ডিলিটেড। ওকে, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা এই দিস পিসিটা ওপেন করি, তারপর আমি আমার যে লোকেশনটা আছে সেখানে গিয়ে দেখছি যে আসলে ডিলিট হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। সো বন্ধুরা, এই প্রবলেমটার মধ্যে পড়ে যারা একদম মাথা নষ্ট হয়ে গেছে যে আমার একটা ফোল্ডার আমার উইন্ডোজ কম্পিউটার থেকে ডিলিট হচ্ছে না, ফোল্ডারের মধ্যে কিছু নেই তবু এরকম লেখা আসছে যে আইটেম নট ফাউন্ড, কুড নট ফাইন্ড দিস আইটেম, দিস ইজ নো লঙ্গার লোকেটেড ইন লোকেশন, এরকম লেখা আসছে। এরপরে হচ্ছে যে ফাইলের নাম ছোট, ফাইলের যে পাথ আছে সেটা অনেক বড় না, তবু এরকম প্রবলেম হচ্ছে। এরকমটা হলে আপনি কিন্তু এই সিস্টেমে খুব সহজেই ডিলিট করে ফেলতে পারবেন এই সফটওয়্যারটার মাধ্যমে। আরেকটা জিনিস তো বললাম, এই সফটওয়্যারটা খুব সহজে আপনারা অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। আনলকার লিগে সার্চ করে চলে আসবে, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনি কিন্তু যেটা করতে পারবেন, আমার হেল্পটা এভাবে নিতে পারবেন যে টিম ভিউয়ার বা এনি ডেস্কের মাধ্যমে আপনি কিন্তু আমার কম্পিউটারের সাথে সংযোগ করলে সেইটার মাধ্যমে আমি টিম ভিউয়ার বা এনি ডেস্কের মাধ্যমে আপনার কম্পিউটারে সেই কাজটা সমাধান করে দিতে পারবো। আর এটার জন্য ন্যূনতম অবশ্যই পারিশ্রমিক কিন্তু আমাকে দিতে হবে, যেহেতু আমি ফ্রিল্যান্সার। ওকে, তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।